হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি কালকে রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি। আর এখন কয়েকটা দিন আমি বাড়িতেই থাকবো, শনিবার পর্যন্ত। আর আজকে বৃহস্পতিবার, আজকে আমি স্কুলে যাইনি, আজকে ছুটি নিয়েছি যেহেতু বাড়ি এসেছি। আমি তো আজকে আর আমি স্কুলে যাইনি, কালকে এখান থেকেই স্কুলে যাব, স্কুল থেকে হয়ে আবার বাড়ি চলে আসবো। তো শনিবার পর্যন্ত আমি এখন এখানে আছি, তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠতেই মা একদম হেলদি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখো, ব্রেড দিয়েছে 3 পিস আর দিয়েছে 1 কাপ গরম দুধ। তো এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর গ্রামের দিকে, তো ওই কারণে সকালবেলা 1 কাপ আর রাত্রিবেলা ঘুমানোর আগে 1 কাপ মা আমাকে গরম দুধ দেয়। আমি একা না, বাবা মা সবাই আমরা খাচ্ছি এখন। আর বাবাও আমার সঙ্গে বসছিল, গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম। তো তারপরে কথাবার্তা বলার পরে ব্রেকফাস্ট করার পরে এখন দেখো বাবা বাজার ব্যাগ নিয়ে বাজারে চলে যাচ্ছে। কারণ আজকে আসবে আমার বাবা, মানে এই সময়টা জানি না সব দিকে আছে নাকি, তবে এই সময়টা ওই বলে না, ওই মুড়ি পাটালি এইসব নাকি মেয়ের বাড়িতে দিতে হয়। তো এই কারণে আজকে বাবা এইসব নিয়ে আসবে। আর আমি এখন তারপর দেখো বসছি সবজি কাটতে। আর রান্না বান্না সবটাই মা করবে, কারণ ভাজা, অনেক রকমের ভাজা এইসব হবে যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ। আর ওই কারণে অনেক রকমের ভাজা, কি সবজি হয় দেখা যাক। তো তাই আমি দেখো রোদে বসে, মানে ঘরের বাইরে রোদে বসে এখন সবজি কাটছি। আর এই যে দেখছো চালতাটা, এই চালতাটা দিয়েছে আমার মাসির শাশুড়ি মা, আমাকে দিয়েছিল। তো ওটা আমি বাড়ি নিয়ে এসেছি, তো এটাকে আজকে হবে চাটনি। আর আমি ফার্স্ট টাইম চালতা মানে কেটেছি, ভুলভালই কেটেছিলাম চালতা, যাই হোক। তো তারপর দেখো বাবা এখন বাজার নিয়ে চলে এসছে, শাক এসছে, বেগুন, মোটামুটি যা যা সবজি লাগবে অনেক রকমের সবজি নিয়ে এসছে। আর এখন আমি বসে রোদের মধ্যে বসে একটা একটা করে শাক বেছে নিচ্ছি। আর সত্যি বলতে কি না, আমি না মানে বিয়ের আগে পর্যন্ত, বিয়ের পরেও আমি না শাক বাছতে জানতাম না। মানে শাক থেকে কি বাছবো কি করবো বুঝে উঠতে পারতাম না। তো তারপরে ওটা জেনেছি যে ওর মধ্যে ঘাসও থাকে, ওইগুলোকে বেছে, পোকা টোকা থাকে ওইগুলো একটু দেখে নিতে হয়। তো যাই হোক, এখন রোদের মধ্যে বসছি। আর সত্যি বলতে কি বলো তো, আমার বাড়ি গেলে না আমার ওই ফেভারিট জায়গা হচ্ছে আমার ওই বারান্দাটা। আমি সারাদিন মোটামুটি কাজ না থাকলে বারান্দাতে বসে থাকি। আর আমাকে কিছু খেতে দিলেও আমি খাবার নিয়ে এসে বারান্দায় এসে বসে থাকি। তো মা আমাকে বারবার বারণ করে যে না, বাইরে কোনো খাবার খাবে না, তুমি ভেতরে এসে কোনো খাবার খাবে। আর আমি তো সেই বারান্দা, আর আমাদের বারান্দাটা দেখেছো একদম ওপেন, তো অনেকটা প্লেস, বেশ অনেকটা জায়গা জুড়ে। তো ওই কারণে ওখানে বেশ সিটগুলোও দেওয়া আছে বসার জন্য। তো এই কারণে আমি ওখানে বসে থাকি সারাদিন। তো তারপরে দেখো আমি এদিকে সবজি কাটতে কাটতে এর মধ্যেই পৌঁছে গেছে আমার বাবা, একদম ব্যাগ ভর্তি করে নিয়ে সবজি টবজি ওইসব। তো যাই হোক, দুটো ব্যাগ নিয়ে, আর আমি বলেছিলাম যে আর যাকে হোক একটা, আমার ভাইটাই, তারপরে হচ্ছে মানে কাউকে একটা নিয়ে আসতে, কিন্তু বাবা যেহেতু বাইক নিয়ে এতটা আসবে, ব্যাগ থাকবে, ওই জন্য কাউকে আনেনি। আর মাকেও আনতে বলেছিলাম, বাড়িতেও বলেছিল যে তো ঠিক আছে, মানে মাকে আনতে বলেছিল, তবে মাকে আনেনি, মা আসেনি। তো এখন চলো দেখিয়ে দিই, আর দেখিয়ে তো দিলাম তোমাদের, এই যে মুড়ির প্যাকেট নিয়ে এসছে দুটো, তার সঙ্গে সবজি। আর এখন শীতের সময় সবজি সত্যি কি ভালো লাগে, সবজি মানে খাওয়ার থেকে বড় কথা দেখতে কি ভালো লাগে। আর কমলা লেবুটা উপরে দিতেই দেখো প্যাকেটে ছিল, প্যাকেট থেকে খুলে আমি উপরে রাখলাম, কারণ কি সুন্দর লাগছে সবজিটা। তো যাই হোক, এখন সবজি ব্যাগ ভেতরে রেখে দিয়ে, তো এখন বসে বাবা চা খাচ্ছে, চা দিয়েছি। আর এখন কোনো টিফিন করবে না বললো, কারণ বাবা যে একটু তোমার স্ট্যান্ডের দিকে গেছে, এখনও ফেরেনি, মানে আমার শ্বশুরমশাই, ওই জন্য বাবা বলছে আমি চা খেয়ে আগে দাদাকে আনি, তো তারপরে আমি কিছু খাবো। আর তখন ওই 11টা সাড়ে 11টার মতো অলরেডি বেজে গেছে। আর এখন খেলে কি বলো তো, দুপুরবেলার খাবার দাবারটা ঠিকঠাক হবে না। তো যাই হোক, তারপরে আমি এখন যাচ্ছি লেবু তুলতে। আর আমাদের যে এই দুটো লেবু গাছ হয়েছে, সত্যি এবছর এত লেবু হয়েছে কি বলবো, প্রচুর লেবু হয়েছে। আর লেবু তো মানে তুলে বাড়িতে রাখি না জানো, যখনই লাগবে একটা দুটো তখনই গিয়ে লেবু তুলে আনি। আর লেবু সত্যি মানে এত ভালো লেবু হয়েছে না, দুটো গাছে প্রচুর লেবু খাওয়া হয়েছে এবছর। তো আমাকে তো মা পাঠিয়ে দেয়, আমি তো নিয়ে চলে আসি। আর তাছাড়াও আমার শাশুড়ি মা সকালবেলা মানে সারাদিনে দুটো লেবু তো খাওয়া হয়েই যায়। এই দেখো এখন আমি দুটো লেবু তুলে নিয়ে এসেছি, আর দুপুরবেলা একদম লাঞ্চের সময় আর রান্না বান্না করছিলাম যখন, তো এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ব্লগ বানানো
হয়নি। তো তারপর এদিকে দেখো ওলকপি ভাজা, আলু সিম ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপরে হচ্ছে তোমার বড়ি ভাজা, তারপরে হচ্ছে কাঁচকলা ভাজা। তো অনেক রকমের, কম করে ৭-৮ রকমের ভাজা, তারপরে হয়েছিল শাকের তরকারি। মা সব ভাজা ওইসব রান্না করেছে, আর আমি শাকের তরকারিটা বানিয়েছিলাম। আর তোমার বানিয়েছিলাম চাটনি, চালতার চাটনি। চাটনিটা যদিও খুব আহামরি ভালো হয়নি। আর এদিকে বানিয়েছিলাম ঝিঙে, আলু, তারপরে তোমার হচ্ছে পনির দিয়ে একটা তরকারি। তো এদিকে দেখো সুন্দর করে আমার বাবার থালা আর আমার শ্বশুরমশাইয়ের দুজনের থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন ওনারা খেয়ে নিলে তারপরে আমি আর মা খাবো। আর বাবাই যেহেতু আসেনি, বাবাইয়ের অ্যাকচুয়ালি অফিস আছে, ও অফিস করে হয়তো রাতে ঢুকবে। তো এই কারণে ওর সঙ্গে আর আমার বাবার দেখা হলো না, কারণ বাবা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার চলে যাবে। তো তারপরে মোটামুটি কথা, সবার খাওয়া দাওয়া হয়ে যেতে আর আমি আর মা এখন খেতে বসছি সুন্দর করে একদম থালা সাজিয়ে। তো তারপরে চলো আর দেখিয়ে দিই, সবজি ফল ওই সব তো নিয়ে এসছে, তার সঙ্গে নিয়ে এসছে একটা কেক, গুড়, পাটালি। এই যে এখন মুড়ি, গুড়, পাটালি এইসব নাকি মেয়ের বাড়িতে দিতে হয়। আমি তো বারণ করে দিই বাবাকে বারবার, কিন্তু শোনে না, মেয়েকে নতুন বিয়ে দিয়েছে তো, তো ওই কারণে আর শোনে না। আর এদিকে দেখো কত পিঠে পাঠিয়েছে মা বানিয়ে, পাটিসাপটা, তারপরে হচ্ছে তোমার ওই কী বলে মালপোয়া। তো তারপরে এখন বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া আমরা শেষ করে, তো কি করলাম, গাছ থেকে কিছু লেবু মা তুলছিল, কারণ লেবুটা দেবে বাবাকে, কারণ আমার বাড়ির জন্য। তো যাই হোক, তারপরে এদিকে একজন পাড়ারই একজন জেঠু এসেছিল একটা বিয়েবাড়ি নেমন্তন্ন দিতে। এখানে বসে বাবা, আমার শ্বশুরমশাই সবাই বসে গল্প টল্প করছিল, আর আমি এদিকে দেখো আতা বের করেছি। তো এই আতাটা আমি বাড়িতে নিয়ে এসেছি। সেদিন তো সুমিকে আতা এনে দিয়েছিলাম, তবে ওই আতাটা না ও এখনও খায়নি জানো। ওটা না কাঁচা পড়ে গেছিলো, মানে পাকা ছিল না, আমরা দেখে বুঝতে পারিনি। আর আমি মানে বাড়ি আসার সময় দুটো আতা নিয়ে এসেছিলাম, আতা দুটো বেশ ভালো ছিল। আর বিকেলবেলা আমি এখন দেখো একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি, কারণ বিকেলবেলা হলেই একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাই। আর বাবা একটু ঘুমিয়ে পড়েছিল, দিয়ে বাবা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাবে বলে। আর সত্যি বিয়ে ১ বছর হয়ে গেল, কিন্তু হলেও না বাবার বাড়ি থেকে কেউ এলে এখনও যখন চলে যায় সত্যিই খুব মন খারাপ করে, কিন্তু সত্যিই কাউকে কিছু বলতে পারি না। তো যাই হোক, আজকে মন খারাপের সঙ্গে আজকের ব্লগটা এতটাই। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা।